কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছিলাম আগে। আমাদের বাসায় গ্যাস নাই। আমি একটা আজকে রুই মাছ অন্যরকম পাক করবো। সরিষা বাটা 2 টেবিল চামচ, 4 চামচ দিয়ে। কাঁচামরিচ বাটা 3 টেবিল চামচ, 4 চামচ দিয়ে। আমি গুঁড়া মরিচটা দিব না দেখে, তার জন্য আমি আজকে কাঁচামরিচ দিয়েছি। রুই মাছ পাক করবো। মশলাগুলো কষায় নেব ভালো করে। দেখুন আমি মশলাগুলো কষায় নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, জিরা বাটা 4 চামচ, আদা চামচ। আমি রসুন বাটা দিব, আমি এখন কিছু দিব না। রসুন বাটা 4 চামচ, আদা চামচ। আমি মরিচ দিব না, কাঁচামরিচ দিয়েছি দেখে। এখন আমি পানি অ্যাড করে দেব। আমি 5 মিনিট কষায় নেব ভালো করে মশলাটা। আমি রুই মাছ পাক করবো দেখে। দেখেন আজকে আমি রুই মাছটাকে কাঁচাই পাক করতেছি আমি সরষে বাটা দিয়ে। আমার মাছটাকে আমি দিয়ে দিয়েছি এখানে। এখন মশলাগুলো মিশিয়ে নেব, সবগুলো মশলা। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে বেশি। সরি আপনাদেরকে দেখাতে পারছি না যে দেখেন আমার মাছটা কত সুন্দর হয়েছে। আজকে আমি অল্প তেল দিয়ে পাক করছি। আমি সরষের তেল অল্প সামান্য দিয়েছি। আলহামদুলিল্লাহ দেখেন আমার মাছটা কত সুন্দর হয়েছে। আমি তেলটা কমেই দিয়েছি দেখেন। আর মাছটা আজকে কাঁচা পাক করছি, জানি না